ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে সেই সব ডকুমেন্ট খুঁজে বের করতে হয় যেগুলো নির্মাতারাই কনফিডেন্সিয়াল বা প্রাইভেট হিসেবে লেবেল করে রেখেছেন। আজ আমরা এমন তথ্য খুঁজব যা হয়তো লেবেল করা নেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি সংবেদনশীল। যে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ইনভয়েস বা স্যালারি শিট হলো অ্যাটাকারদের জন্য একটা গোল্ড মাইন। এই ডেটা ব্যবহার করে তারা কোম্পানির আর্থিক অবস্থায় জানতে পারে, ফ্রড করতে পারে, এমনকি এমপ্লয়ীদের ব্ল্যাকমেইলও করতে পারে। এই ধরনের ডকুমেন্ট প্রায় স্প্রেডশিট বা পিডিএফ ফরম্যাটে থাকে এবং এগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড থাকে। আমাদের কাজ হলো সেই কিওয়ার্ড এবং ফাইল টাইপকে একসাথে করে ডর্ক তৈরি করা। চলো একটা সিনারিও ভাবা যাক। তুমি অডিট করে দেখতে চাও তোমার কোম্পানির কোনো কাস্টমার ইনভয়েস পাবলিক হয়ে গেছে কিনা। ইনভয়েস সাধারণত পিডিএফ ফরম্যাটে তৈরি হয় এবং সেগুলোর ভেতরে ইনভয়েস নাম্বার বা বিল টু এই ধরনের শব্দ থাকে। তোমার ডটটি হতে পারে এমন: সাইট yourcompany.com, ফাইল টাইপ পিডিএফ, ইন টেক্সট, ইনভয়েস নাম্বার। এই ডটটি তোমার কোম্পানির ভেতর থেকে শুধুমাত্র সেই সব পিডিএফ ফাইল দেখাবে যেগুলোর ভেতরে ইনভয়েস নাম্বার কথাটি লেখা আছে। এখন ধরো তুমি কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রিপোর্ট খুঁজতে চাও। এগুলো সাধারণত স্প্রেডশিটে থাকে, যেমন সাইট yourcompany.com, ফাইল টাইপ XLSX, দেন কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আমরা এটাকে আরও শক্তিশালী করতে পারি। অনেক সময় রিপোর্টের নামে কোয়ার্টার এবং ইয়ার উল্লেখ থাকে, যেমন Q3 2025। সো ডটটি হবে এমন: সাইট yourcompany.com, ফাইল টাইপ XLSX, ব্র্যাকেটে Q1 or Q2 or Q3 or Q4 অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্ট। স্যালারি শিট খুঁজে বের করাও একইভাবে সম্ভব। সাইট yourcompany.com, ফাইল টাইপ XLS, ইন টেক্সট, স্যালারি স্টেটমেন্ট। তাহলে মূল শিক্ষাটা কি? ফাইন্যান্সিয়াল ডেটা খুঁজে বের করার জন্য তোমাকে একজন ফাইন্যান্স ডিপার্টমেন্টের এমপ্লয়ের মতো করে ভাবতে হবে। তারা কোন ধরনের শব্দ ব্যবহার করে, তারা কোন ফাইল ফরম্যাটে কাজ করে, এই প্রশ্নগুলোর উত্তর জানলেই তুমি সঠিক কিওয়ার্ড এবং ফাইল টাইপ অপারেটর ব্যবহার করে অত্যন্ত সংবেদনশীল আর্থিক তথ্য খুঁজে বের করতে পারবে। এই লেসনের মাধ্যমে আমরা সেন্সিটিভ ডকুমেন্ট খুঁজে বের করার পার্ট শেষ করলাম। আমরা এখন জানি কিভাবে ইন্টারনাল রিপোর্ট, কনফিডেন্সিয়াল প্রেজেন্টেশন এবং ফাইন্যান্সিয়াল ডেটা খুঁজে বের করতে হয়। পরবর্তী লেসনে আমরা আমাদের ফোকাস পরিবর্তন করব। আমরা এখন আর বিজনেস ডকুমেন্ট নয়, বরং ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম ফাইল খুঁজে বের করার কৌশল শিখব, যা আমাদের একটা নেটওয়ার্কের আরও গভীরে নিয়ে যাবে।